একমাত্র উলামায়ে কেরাম এই জাতির, যেখানে কোরআন হাদিসের বিরোধী আছে, যেখানেই কোরআন হাদিসের বিরুদ্ধে বাতিল মাথা উঁচু করে দাঁড়ায়, তাদের বিরুদ্ধে প্রথম জবান যদি বাংলার জমিনে থাকে তারা উলামায়ে কেরামের জবান। তারা শুধু আদেশ করতে জানে না, তারা নিষেধ করতে জানে, প্রয়োজনে লাঠি নিতেও জানে, প্রয়োজনে রাজপথে নামতে জানে, প্রয়োজনে মাথায় পাগড়ি বাঁধতেও জানে, প্রয়োজনে নাস্তিকের বিরুদ্ধে যে কোনো আন্দোলনে ঝাঁপিয়ে পড়তেও জানে। আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। মিন ইবাদিনার অর্থ হইল আমার বান্দাদের মধ্য থেকে, ইস্তফায়না আমি আল্লাহ যাকে বাছাই করলাম, আমার বান্দাদের মধ্য থেকে আমি যারে বাছলাম তাকে আমি কোরআনের জ্ঞানের মহা সম্পদের মালিক বানায়া দিলাম। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। মিন ইবাদিনার অর্থ হইল আমার বান্দাদের মধ্য থেকে, ইস্তফায়না আমি আল্লাহ যাকে বাছাই করলাম, আমার বান্দাদের মধ্য থেকে আমি যারে বাছলাম তাকে আমি কোরআনের জ্ঞানের মহা সম্পদের মালিক বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে যার একটা ছেলে হাফেজ, বাছাই করা নাকি আপনার না আল্লাহ? বড় ছেলেটা দিয়েছিল হাফেজ বানাইতো, ফুটটুস 5 পারা 10 পারা পরে আমি আর পারতাম না, বিদেশ পাঠাই দেবো। আসিনি এমন জল্লা বাপের খুব শখ হাফেজ আলম বানাইবো, 2 নাম্বারটারে দিছে, ইডও ফন্ড পারা বইরা আগেরটার মতোই, ইডও শেষ। 3 নাম্বারে যায়া দিহি শেষমেশ তাইটা করি। 3 নাম্বারটারে দিয়া যখন মাদ্রাসাত ভর্তি করছে, হ্যাঁ একটা না, কোনো কামাই না কইরা, কোনো বাধা না দিয়া, মা বাপরে কোনো কষ্ট না দিয়া একটা না হাফেজ হয়ে গেছে। ইমন আছে না নাই? আল্লাহ কো তোমার বাছাইটা হইতো না, আমি যারে বাছাই করছি হে ওই হাফেজ। বুঝাইতাম পারছি না কথা? আল্লাহর কথা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা, আমি যারে বাচ্চা লইছি, আমি যারে বাচ্চা আনছি হেই হাফেজ হইব, আমি যারে বাচ্চা আনছি হে ওই আলেম হইব, আমি যারে বাচ্চা আনছি হেই মুফাসসির হবে। এছাড়া তোমরার বাছাই দিয়ে হইতো না। তাহলে আপনি যে হাফেজে কোরআনের যে দাদা আছেন, আপনি খুশি হয়ে যান আজকের থেকে, আমার একটা নাতিরে কে বাচ্চে? আল্লাহ বাছাই করছে। সুবহানাল্লাহ। আল্লাহর কথা সূরা ফাতির, যে একটা আলেম হইছে আজকে দিয়ে আপনি খুশি হয়ে যান, আমার আর কিচ্ছু লাগতো না, আমার ঔরস থেকে, আমার বংশধর থেকে, আমার একটা ছেলেরে, একটা নাতিরে, পুত্রী গরুর হোক মেয়ের গরু হোক, একটা ভাতিজারে, একটা বাইগনারে আল্লাহ বাছাই করছে, আমার আর কিচ্ছু লাগতো না। 3 নাম্বার গেল। 4 নাম্বার, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকা ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকীম। এই আয়াতটা বুঝাইবার লাগি মিসাল দিয়া বলতেছে। এই হলো একটা মঞ্চ, এই মঞ্চটা আজকে কিসের মঞ্চ? ওয়াজের মঞ্চ। আল্লাহ তাআলা কেমন যেন একটা মঞ্চ বানাইলেন, মঞ্চটা হইল আল্লাহর একত্ববাদ প্রকাশের মঞ্চ। মঞ্চটার নাম কি? আল্লাহর একত্ব, আল্লাহ যে এক, এই কথা সাক্ষী দেওয়া হইব যে মঞ্চ থেকে। এই মঞ্চটার নাম হইল তাওহীদ, একত্ববাদ প্রকাশের মঞ্চ। একত্ববাদের প্রকাশের মঞ্চটা আল্লাহ সাজায়া আল্লাহ কয় সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত বান্দা আছে তোরা শুন, আমি আমার মঞ্চ থেকে ঘোষণা করতেছি শাহিদ আল্লাহ, আমি আল্লাহই সাক্ষী দিতেছি। এই মঞ্চ থেকে আমি প্রথম সাক্ষী কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলেন শাহিদ আল্লাহ, আমি আমার একত্ববাদের মঞ্চ থেকে আমি আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছি লা ইলাহা ইল্লাহু, একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো মাবুদ নেই। আল্লাহর একত্ববাদের মঞ্চ থেকে আল্লাহ যে এক, এই কথা সাক্ষী, প্রথম সাক্ষীদাতা কে? আল্লাহ। 2 নাম্বার আল্লাহ বলেন আমি যে এক, আমার সাথে কেউ নাই,
এই কথাটার সাক্ষী আরেকজন দেয়, তার নাম হলো ওয়াল মালাইকা। আমার একত্ববাদের মঞ্চ থেকে ফেরেশতারাও সাক্ষী দেয়, আমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া কেউ নাই। এই কথাটা আল্লাহ বলেন ফেরেশতারাও এই কথা সাক্ষী দেয়। আর কেন সাক্ষী দেয়? একত্ববাদের মঞ্চ থেকে আর কে সাক্ষী দেয়? আরেকজন আছে, কেডা? উলুল ইলমি কাইমান বিল কিসত, যারা আহলে ইলম, ইলম ওয়ালা, কোরআন হাদিসের ইলম ওয়ালা আলেম সমাজ, প্রথমত নবী, তারপরে সাহাবী, তারপরে উলামায়ে কেরাম, ইলম ওয়ালা যারা আছে, আলেম যারা আছে, আল্লাহ বলেন তারা আমার একত্ববাদের মঞ্চ থেকে এই কথা সাক্ষী দে, আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নাই। যে মঞ্চ থেকে সাক্ষী হচ্ছে, সাক্ষী দেওয়া হচ্ছে আল্লাহ ছাড়া কেউ নাই, তিন শ্রেণী মানুষ সাক্ষী দেয়। আল্লাহকে আমি নিজেই দেই, এক। দুই নম্বর হলো ফেরেশতা দেয়, তিন নম্বর হলো আলেমরা দেয়। আল্লাহ তার একত্ববাদের মঞ্চের মধ্যে আল্লাহ আলেমরা টেনে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। কয়টা হইল? 4টা আয়াত। 5 নম্বর আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। এই আয়াতটা সবাই চিনেন না? এটা দাওয়াত ও তাবলীগের মেহনতে আয়াতটা বেশি বেশি পড়ে। এই আয়াতটার সহি তরজমা আমি শুনি না কারো কাছে। দাওয়াত ও তাবলীগের মেহনতওয়ালারা আয়াতটা ব্যবহার করে, কিন্তু অর্ধেকটা তরজমা করে আর অর্ধেকটা ভালো করে বুঝায় না, ভিতরে রেখে দেয়। এই আয়াতে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। তোমরা কি উম্মত? শ্রেষ্ঠ উম্মতের কাজ কি? এক নাম্বার কাজ আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ। দুই নাম্বার কি? দুই নাম্বার হলো নাহি আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এই দুইটা গুণ যাদের মধ্যে সমানভাবে থাকে তাদেরকে বলা হয়েছে খায়রুল উম্মত। বুঝাইতে পারছেন না কথা? এই দুইটা গুণ যাদের মধ্যে কিভাবে থাকে? একজনে খালি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, আলী ক ভাই মসজিদে আসেন, মসজিদে আসেন, মসজিদে আসেন, এর দূরই ক নিজের ছেলে গাঁজা খা, নিজের ছেলে মদ খা, নিজের ছেলে ইয়াবা খা, না করে না, নিজের ছেলে মেয়ে সারা দুনিয়া গুনাহ করে বেড়া, না করে না। যারা না করতে পারে, নিজের ছেলেকে না করতে পারে, নিজের এলাকাকে গুনাহ থেকে মুক্ত করার জন্য বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে না দাঁড়াইতে পারে, তাকে শ্রেষ্ঠ উম্মত বলা হয় নাই। শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে যে সৎ কাজের আদেশ যেমন করতে পারে, অসৎ কাজ থেকে যারা নিষেধ করে। দুনোটা গুণ যার মধ্যে আছে, আমি তালাশ করে দেখেন তো দুনোটা গুণ কার মধ্যে আছে বেশিরভাগ? উলামায়ে কেরাম। আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতের অংশ তেলাওয়াত করছি। এই আয়াতটার আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। প্রথমত আমার কথার বিষয়বস্তুর যে বিষয়টি আলোচনা করব তার প্রথম অংশটা আমি আপনাদের সামনে প্রথম বলছি। সেটা হইল উলামায়ে কেরামের ব্যাপারে আল্লাহ কোরআনে এবং রাসূল হাদিসে কি বলেছেন। এই কথাটা বলার পরে সামনে বলব ইনশাআল্লাহ। এক নাম্বার, উলামায়ে কেরাম যারা কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী, আলেম বলতে যারা কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী তাদেরকে আলেম বলে। সংক্ষিপ্ত কথা আপনারা যতটুকু বুঝবেন সেভাবে বললাম। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। কোরআনে কারিমে প্রথম আল্লাহ, আমি যে কথাগুলি বলবো এর প্রথম কথাটা, যারা কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী আর যারা কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী না, আল্লাহ বলেন তারা বরাবর না, সমান না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী না আর যারা কোরআন হাদিস বুঝে, তারা হাল ইয়াস্তাবি, তারা কি কখনো বরাবর? বরাবর না। যারা কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী আল্লাহ বলেন তারা অনেক উপরের তবকার। এক।
দুই নাম্বার, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি, আমার বান্দাদের মধ্য থেকে, মিন ইবাদিহি, আমার বান্দাদের মধ্য থেকে, ইয়াখশাল্লাহা, আল্লাহকে ভয় করে বেশি, আল উলামা, উলামায়ে কেরাম, আমি আল্লাহকে সমস্ত বান্দাদের মধ্য থেকে আমাকে বেশি ভয় করে। কোন দিক দিয়ে বেশি ভয় করে? সাধারণভাবে এক দুইজনের দিয়ে কোনো মাসালা হয় না, 2-4-5 জন শতকরা 2-4-5 জন দিয়ে কোনো মাসালা হয় না। মাসালা লিল আকসারে হুকমুল কুল, অধিকাংশ যেটা এটার উপরই ফাইসালা। অধিকাংশ উলামায়ে কেরাম কি ঘুষ খায়? সমাজে সালিশি করতে আসে, আপনারা আলেমদেরকে ডাকেন সালিশি করার জন্য। উলামায়ে কেরাম ঘুষের সাথে সম্পৃক্ত না। ঘুষ কি হালাল না হারাম? সবাই বলেন হারাম। সুদের লেনদেন কি সমাজে উলামায়ে কেরাম বেশি করেন? 2-1 জন থাকতে পারে, এটা কোনো মাসালা না। নাম কে ওয়াস্তে আলেম হইছিল, পরে মিল্লা গেছে হেদুলের লগে, সুদকুরের লগে মিল্লা গেছে, এটা আলেমের ভিতরে পড়ে না। ঠিক কিনা বলেন? সাধারণত আল্লাহ যে গুনারে জিনার থেকেও খারাপ বলছে, গুনার নাম কি? কথা বলেন। সুদ। এই সুদ কি সাধারণত উলামায়ে কেরাম খায়? উলামায়ে কেরাম সুদ লাগায়, এত টিয়া হয় না তো, সুদ লাগাবে কি? 8,000-10,000 টিয়া দিয়ে ইমামতি করে, মাস শেষ হওয়ার আগে তো গণও শেষ। সুদের লগে উলামায়ে কেরাম আছে। পুরা জমিনের মধ্যে জিনা, জিনার বাজার গরম। জিনার বাজারে উলামায়ে কেরাম কয়জন আছে? পাইছেন? আমাদের নজরে তো পড়ে না। 3, চুরি, উন্ডা চুরি, বাইক চুরি, সিনজি চুরি, বাড়ির যায় সিংকেটটা চুরি, উলামায়ে কেরাম দেখছেন জীবনে? তাহলে বড় বড় যত গুনাহ আছে, আল্লাহ রাসূল এক হাদিসে বলে ইত্তাকু আস-সাবআল মুহলিকাত, ধ্বংসশীল 60টা গুনাহ থেকে বেঁচে থাকো। কয়টা গুনাহ? ধ্বংসশীল 60টা গুনাহ। এর মধ্যে প্রথমটা হলো আশ-শিরকু বিল্লাহ, অন্যের আয়াত হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। উলামায়ে কেরাম আল্লাহর সাথে শিরিক করে। 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন, মাতা-পিতার নাফরমানি করা। পৃথিবীতে মা বাবার আনুগত্য যদি কাসরতের দিক দিয়ে, অধিকাংশ দিক দিয়ে যদি মাতা পিতার আনুগত্য কোন লোক থাকে, উলামায়ে কেরামই আছে। মরার পর উলামায়ে কেরামই পিছে মা বাবার লাগে দোয়া করে। আর বছর শেষে একবার আরেকবার আরে আব্বার তো মৃত্যু বয়সে আইতাছে, মনে আছে নি? বুঝাইতে পারছেন না কথাটা? যারা আলেম উলামা না, জেনারেল শিক্ষিত, হেরা মা বাবার মৃত্যু তারিখ আইলে একজনকে মন করে দেয়। আর উলামায়ে কেরাম আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিআসাতিদাতিনা, এই দোয়াটা সবসময় পড়ে, দিনের অপেক্ষা থাকে না। সবচেয়ে বড় গুনাহ পৃথিবীতে 60টা গুনাহ। বলেন কয়টা গুনাহ? এর মধ্যে প্রথমটা কি? শিরিক। 2 নাম্বারটা মা বাবার অবাধ্য হওয়া, নাফরমানি করা। এটার মধ্যে উলামায়ে কেরাম বেশি না আওয়াম বেশি? আওয়াম বেশি। জাদু করা 7 গুনার বড় গুনাহ। যুদ্ধে জিহাদের ময়দান থেকে ফিট দিয়ে ভাগ্যে যাওয়া, আর জাহফ পিঠ দিয়ে ভাগ্যে যাওয়া। জাদু করা, কাহার উপরে মিথ্যা অপবাদ দেওয়া। বলেন কাহার উপরে মিথ্যা অপবাদ দেওয়া, এটা বড় গুনাহ। জুলুম করা কাহার উপরে, কারো সীমানা দখল করে নিয়ে যাওয়া, কারো টেহা মাইরা দেওয়া, এই সমস্ত বড় বড় গুনাহে উলামায়ে কেরাম নাই। এজন্যই আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কেরামই আমারে বেশি ভয় করে। কয়টা হইল? 2টা আয়াত। 3 নম্বর আল্লাহ বলেন ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا। এই আয়াতটা তো আমার কাছে এমন লাগে, এই আয়াতটা
যে এই আয়াতটা যদি আমরা যে ওলামায়ে কেরাম যারা এখানে আছি বা আমার কথাই আমি বলি, এই আয়াতটা যদি এক হাতে দেওয়া হয় আর এক হাতে যদি উলামায়ে কেরাম আর এক হাতে যদি পুরো পৃথিবীর সম্পদ দেওয়া হয়, আমার মনে হয় যারা প্রকৃত আলেম এই আয়াতটা নিয়ে খুশি থাকবে। কেন? এই আয়াতে কি বলছে জানেন? এই আয়াতে একটা শব্দ আছে ইস্তফা। কি আছে? ইস্তফা। ইস্তফা আল ইস্তিফা ও শাব্দিক অর্থ চুন চুন কারকে লেনা, বেছে বেছে নেওয়া। এনা আছে মনে করেন 200 লোক, 200 লোক এই ভাই আপনি আসেন, 200 থেকে একজন কি করে নিল? বাছাই করে নিল। আল্লাহ কি বলেন আর একটু আগে বলি, ইস্তফা শব্দটা কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা নবীদের শানে ব্যবহার করেছেন। কার শানে? যেমন আল্লাহ বলেন ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদম এবং নূহকে বাছাই করেছেন নবুয়ত দেওয়ার জন্য। নূহ নবীকে, আদম নবীকে বিভিন্ন মানুষ থেকে বাছাই করছেন। নবীর সাথে ইস্তফা। আরেক জায়গা আছে ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন ওয়াসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। এরকম আয়াতটা আল্লাহ বলেন মরিয়ম তোমারে না সারা দুনিয়া সমস্ত নারীদের উপরে আমি আল্লাহ তোমারে বাছাই করেছি। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে বলেন যেই শব্দটা নবীদের শানে ব্যবহার করছেন, এই শব্দটা আল্লাহ হাফেজে কোরআন, আলেমে কোরআন, কারিয়ে কোরআন, মুফাসসিরে কোরআন, মুহাদ্দিসুল হাদিস আল্লাহ তাআলা তাদের সামনে ইস্তফা শব্দ ব্যবহার করছেন। যেমন আল্লাহ বলেন একমাত্র উলামায়ে কেরাম এই জাতির যেখানে কোরআন হাদিসের বিরোধী আছে, যেখানেই কোরআন হাদিসের বিরুদ্ধে বাতিল মাথা উঁচু করে দাঁড়ায়, তাদের বিরুদ্ধে প্রথম জবান যদি বাংলার জমিনে থাকে তারা উলামায়ে কেরামের জবান। তারা শুধু আদেশ করতে জানে না, তারা নিষেধ করতে জানে, প্রয়োজনে লাঠি নিতেও জানে, প্রয়োজনে রাজপথে নামতে জানে, প্রয়োজনে মাথায় পাগড়ি বাঁধতেও জানে, প্রয়োজনে নাস্তিকের বিরুদ্ধে যে কোনো আন্দোলনে ঝাঁপিয়ে পড়তেও জানে। এটা উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম শ্রেষ্ঠ উম্মতের সংজ্ঞা দেওয়া হয়েছে শুধু সৎ কাজের আদেশ নয়, শুধু অসৎ কাজের নিষেধ নয়, যেখানে যেটা সৎ কাজের আদেশ যেমন অসৎ কাজ থেকে বাধা হতে। আমরা তো দেখতেও পারে না, আমরা কেউ দেখতে পারে না, কিন্তু উলামায়ে কেরাম কেউ দেখতে পারে না। সুদখোর উলামায়ে কেরাম দেখতে পারে না, দেখতে পারে হুজুরের কথা শুনছ, ঘুষখোর দেখতে পারে না। যারা মা বাবার কথা শুনে না, মা বাবার বিরুদ্ধে, মা বাবার অবাধ্য সন্তান, এর সামনে ওয়াজ করেন না, হেও আপনারা দেখতে পারতো না, হেও দেখতে পারে না। মসজিদের মধ্যে যদি স্বামী স্ত্রীর ঝগড়া, মহিলাদের যদি আমি মহিলার ওয়াজ করি, মহিলারও আমার দেখতে পারতো না। কবিদের লোক রানছে কাটা, এটা না আনলে ভালো আছে, ঠিক কিনা কন? অসৎ কাজ, অসৎ কাজ করবে, আমি তো এই অসৎ কাজের কথা বিরুদ্ধে করে দিব। তারপরে কাদ্যানি উলামায়ে কেরাম দেখতে পারে না, ঠিক কিনা কন? কাদিয়ানে যে কাফের, এটা কি আমরার কথা খালি না সবাই? আপনারা কয়জনের কাছে কইছেন? কয়বার মাইক দিয়া কইছেন? কায়দানে কাফের কতজনের কাছে আমরা দাওয়াত দিয়েছেন? আমরা তো খবর শুনি চিল্লাই কায়দানে কাফের, এ কথা তো আমরাই বলন লাগে। আপনারা কি কন? আপনারা তো কন না, কন তো আমরাই লাগে। মানুষের বিদ্বেষ তো আমরাই, আমার বিরুদ্ধে লাগে তো আমার বিরুদ্ধে লাগবে, জেল গেলে তো আমরাই গেল না, আমরা দেবেন। কাদিয়ানে কাফের এটাও আমরা কোন লাগে। তারপরে নামদারি তথাকথিত সুন্নি বেদাতি ভণ্ড মাদার পূজারি, তাদের বিরুদ্ধে কথা বললে তো আমাদেরই বলা লাগে। কথা বলেন ঠিক কিনা? একটা ভণ্ডের আস্থার কারণে 90% আহলে হক এই চিলকুট গ্রামে আছে। একটা ভণ্ডের কারণে পুরা গ্রামকে মানুষ বেদাতি হিসাবে অনেক জায়গায় মনে করে, ঠিক কিনা বলেন? এই চিলকুট গ্রামে 90% আমরা, ঠিক কিনা? আপনারা কি একমত কিনা? সিলকুট গ্রামে মাজারের মধ্যে কয়জন বক্তি আছে সেজদা করে যায়, সেটা আছে এরকম? সিলকুট গ্রামে যে কটা তাফসীর, এমন কোন পাড়া আছে তাফসীর না? এখানে মাহফিল, আকায়েদের মাহফিল হয়, তারপরে এইটা তো হ্যাঁ এখানে তাফসীর 5 দিনে তাফসীর হয়, আরো মাহফিল হয়, মুন্সিবাড়িতে মাহফিল হয়, এরপর নতুন চকবাজার তাফসীর হয়, বিভিন্ন জায়গায় ওয়াজ হয়। এর আর কটা? হ্যাঁ, প্রত্যেক গোষ্ঠী তাফসীর হয় কি হয় না?
এই গ্রামদারে পুরা গ্রামটা হইলো আহলে হকের গ্রাম। 10% হেরা নাই। একটা বইছে শরীফ ওয়া, কি ওয়া শরীফ 11। তো ভাই এদের বিরুদ্ধে কথা বললো তো আমরারই বলা লাগে, এজন্য আমরা তারাও দেখতে পারে না। আহলে হাদিসের বিরুদ্ধে কথা বলে আমরারই কোন লাগে, ঠিক কিনা কোন? এরাও দেখতে পারে না। যত সাদিয়ানির বিরুদ্ধে কথা বলে আমরাই বলা লাগে, এরাও দেখতে পারে না। এখন যত বাতিল আছে কোন বাতিল উলামায়ে কেরাম দেখতে পারে না। কেন? ওই শ্রেষ্ঠ উম্মত হইতে গেলে আল্লাহ বলছেন শ্রেষ্ঠ উম্মতের গুণ শুধু আদেশ করে না, শ্রেষ্ঠ উম্মতের গুণের ভিতরে দুইটা গুণ সমন্বয়ভাবে থাকতে হবে। একটা হলো আল আমরু বিল মা'রুফ, দুই নাম্বার হলো অন্নাহিউ আনিল মুনকার। সৎ কাজের আদেশ যেমন করবা, অসৎ কাজ থেকে বাধাও তেমন করতে হবে। এই দুটোটার সমন্বয় যদি তোমার ভিতরে থাকে তাহলেই তুমি শ্রেষ্ঠ উম্মতের সংজ্ঞা যদি আপনি যান, দুটোটার সমন্বয় যদি তালাশ করেন, এখানে আল্লাহ তাআলা প্রথম স্তরে উলামায়ে কেরামের প্রশংসা করছেন। এদের ভিতরে দুটো আছে। আমার ভাইয়েরা 5টা আয়াত। 6 নাম্বার ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন যাদেরকে ইলম দেওয়া হয়েছে, যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে আর যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদেরকে অনেক অনেক মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। 6টা আয়াত বললাম আপনাদের সামনে। উলামায়ে কেরামকে যে আল্লাহ শান দিয়েছেন, আল্লাহ যে তাদেরকে অনেক বড় মর্যাদা দিয়েছেন। 6টা আয়াত। 7 নাম্বার আমি একটা হাদিস বলবো। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহাম। পৃথিবীতে মানুষ যখন চলে যায় তখন তার অধীনস্থদের জন্য, তার ছেলে মেয়েদের জন্য কিছু রেখে যায়। হাদিসে নিষেধ আছে ছেলে মেয়েদেরকে লা তাতরুকুনা আওলাদাকুম কাল্লা, তুমি তোমার সন্তানদেরকে কাল বানায় ছায়াত হইয়া যাও না। কাল মানে পর নির্ভর। তুমি মরার পরে পরের কাছে হাত পাতবো, তোমার সন্তানকে এমন ভাবে ফেলায় যায় না, কিছু একটা তাদের জন্য করে যাও। তো সন্তানদের জন্য তো আমরা কিছু রেখে যাই। আর আবু দাউদ শরীফের 2য় পৃষ্ঠায় আল্লাহ রাসূল বলেন, আনা বিমনজিলাতিল আবি, আমি তোমাদের সামনে তোমাদের বাবার মতো। বাবা যেমন, আনা উআল্লিমুকুম হাত্তাল খিরাআতা, আমি তোমাদেরকে শিক্ষা দেই। আমি আল্লাহ রাসূল বাথরুমে কেমনে যাইবা, বাথরুম থেকে কেমনে বাইরিবা, বাথরুমে কেমনে বসবা, বাথরুম কেমনে করবা, আমি নবী তোমাদেরকে সেটাও শিক্ষা দান করি। রাসূল শিক্ষা দিছে না? ডান ঠেংদা বাইরে, কি বাম ঠেংদা ঢুকবা, এই দুয়া পরে ঢুকবা, এভাবে বাইরে হইবা, ডান ঠেংদা বাইরিবা, এরপরে হার হইয়া কাপড় উঠাইবা না, বসতে বসতে কাপড় উঠাইবা। হ্যাঁ, দাঁড়া এই ল্যাঙ্ক হয়ে যাইব না বাথরুমের ভিতরে যায়, বসতে 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 তুমি কাপড় খুলবা, তোমার বসাও শেষ কাপড় খোলাও শেষ, এইভাবে তুমি বসবা। রাসূল বলেন, আর তোমরা বাথরুমে যায় কিভাবে তোমরা বাথরুম সারবা, আমি নবী বাবা যেমন সন্তানকে ছোটকালে আঙ্গুল ধরায়া শিখাইয়া দেয়, আমি তোমাদের বাবার মতো হইয়া তোমাদেরকে বাথরুমের মাছ ধরাও শিখাইয়া দিই। আবু দাউদ শরীফের 2 নম্বর পৃষ্ঠা হাদিস। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত তোমরা লাগি তো আমি দিনার দিরহাম টাকা পয়সা রেখে যাচ্ছি না, আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি আমার উম্মতের মধ্যে আমার তেজ্য সম্পত্তি হিসাবে উলামায়ে কেরামকে রেখে গেলাম। কি শান দিছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামের পর কি বলেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম হলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়ারাসা, তেজ্য সম্পত্তি। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তোমাদের জন্য দিনার আর দিরহাম টাকা পয়সা তোমাদের জন্য রেখে যায় না, উলামায়ে কেরামকে রেখে গেছেন ওয়ারাসা হিসাবে। আরেকটু কথা স্পষ্ট করি, উলামায়ে কেরাম এই হাদিস থেকে যদি আমি অন্য শব্দ দিয়ে বলি, উলামায়ে কেরাম হলো মুহাফিজুল কোরআন ওয়াল হাদিস, আল্লাহর কোরআন রাসূলের হাদিসের মুহাফিজ।
কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটা চেয়ার দিবেন, খতমে নবুয়তের একটা চেয়ার, যেটা খাতামুন নবীন, এই সিফতটা আর কোন নবীকে দেন নাই। এই কথাটা রাসূল যে সর্বশেষ নবী, এই কথাটা সরাসরি কে বলে দিবেন? আল্লাহ বলে দিবেন, ওয়া খাতামান নবিয়্যিন। রাসূল নিজেও বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হই আমার নবীদের সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নেই। রাসূল করিম, আমি আল্লাহ তোমাদের সামনে দুইটা জিনিস রেখে গেলাম। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন, আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা ধরে রাখবা, আমি নবী চলে যাইতেছি, অসুবিধা নাই। আমার পরে কিয়ামতের আগে কোনো নবী আসবে না, কোনো অসুবিধা নাই। আমি আমার চেয়ারে, আমি আমার স্থানে দুইটা জিনিস তোমাদের জন্য রেখে যাইতেছি। যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে তুমি ধরে রাখবা, ততদিন পর্যন্ত তোমরা পথহারা হবে না, পথভ্রষ্ট হবে না। একটার নাম হলো কিতাব আল্লাহ, আর একটার নাম হলো সুন্নাত রাসূলিহি। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো নবীর সুন্নাত হাদিস। এই দুইটা জিনিস রেখে গেলাম। এক ব্যক্তি বাসে উঠছে ঢাকার থেকে শিলিগুড়ি আসবে, ঈদের মৌসুম, খুব ভিড়, সিট পাওয়া মুশকিল। বা ট্রেনে উঠছে, ট্রেনে উঠে সিট দখল করছে লোকাল ট্রেন। এখন ট্রেন ছাড়তে আরো একটু সময় লাগবে, একটা সিট দখল করছে, মনে ভাবতেছে আধা ঘন্টা সময় লাগবে ট্রেন ছাড়তে, একটু ফেসব করে আসি। নামতে যা যাইবে, ধরাইতেছে নামতে যা যাবো, সিটটা ধরে পাইতাম না। কি করা যায়? সাথে দুইটা ব্যাগ আছে, ব্যাগ দিয়ে রাখছে সিটটা, রাইখা সেরা পরে যাওয়া শুরু করবো। এমন সময় মনে করো ব্যাগ যে রেখে গেলাম, কিছু কিছু প্যাসেঞ্জার তো আছে, গাওরা প্যাসেঞ্জার, ব্যাগ যদি দুইটা উঠবো, উঠাই আসে বই আছে পরে আইকিটা করবো, না উঠলে কি ঠেলা দৌড়ান যাবো। তো বইছে বয়া ব্যাগ রাখছে, এরপর সন্ধ্যা লাগতেছে। তারপরে চিন্তা করতেছে পাশের দুইজন ভাড়াতে বানাইতে হয়েছে, ভাই আমার সিটটা একটু দিক কেন, ব্যাগ দিয়ে হয়ে গেছি, আপনার একটু ব্যাগ দিয়ে হেফাজত করেন, যাতে করে কেউ আসে গরমতে না করতে পারে। এক প্যাসেঞ্জার উঠছে, উঠে সেরা ব্যাগ দ্বারা সরা লেতে চাইতেছে, দূর করতে চাইতেছে। দুই ভাই দেওস না, ব্যাগ রেখে গেছে এক লোক, এনাইসিসকে ধরুসা দাবর দিয়েছে, পরে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যাওয়ার সময়, রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় দুইজন, দুই প্যাসেঞ্জার, দুই গাওরা উম্মত, নবীর কি উম্মত? গাওরা। একটার নাম হলো আসওয়াদে আনাসি, আর এটা হলো মুসাইলামাতুল কাজ্জাব। নবীর দুনিয়া থাকা অবস্থায় দুইটা গাওরামতি করছে, নবীর বিরুদ্ধে খতমে নবুয়তের দাবি করে বসে নবী। এরা দুইজন নবী, মুসাইলামাতুল কাজ্জাব আর আসওয়াদে আনাসি, দুইজন নবী দাবি করে বসে। রাসূল মনে মনে, রাসূল জানেন যে আমার জীবদ্দশায় যেহেতু দুইটা নবী দাবি করছে, আমি গেলে তো আরো করবো। গাওরা আছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের চেয়ারে দুই ব্যাগ রেখে গেছেন। এরপরও যদি এই ব্যাগ নিয়ে কারাকারি করে কেউ, দুইটা ব্যাগের নাম কি? কোরআন এবং হাদিস। কোরআন হাদিস দেয়া গেলাম তোমরা রে, এই কোরআন হাদিস ধরে থাকবা, তোমরা পথভ্রষ্ট হবে না। কোরআন হাদিসের উপরে নগ্ন হস্তক্ষেপ যেন না করতে পারে রাসূল বলে দিয়ে গিয়েছেন, আমি কোরআন হাদিস রেখে যাচ্ছি। আর কোরআন হাদিসের সহিহ ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত রাখার জন্য কোরআন হাদিসের মুহাফেজ বানায়া উলামায়ে কেরামকে আমি আল্লাহ আমি রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া বানায়া তোমাদের সামনে রেখে দেব। মুহাফিজুল কোরআনুল হাদিস, তারা কোরআন এবং হাদিসের সংরক্ষক। এর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কে কথা বলবে, সঠিক স্থান থেকে, সঠিক ব্যাখ্যা থেকে দূরে সরায় দেবে, উলামায়ে কেরাম যেখানে থাকুক তার প্রতিবাদ করেই ছাড়বে। কেন? এটা অধিকার দেওয়া আছে। কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বললে উলামায়ে কেরামের দায়িত্বই হলো, রাসূল ওয়ারাসা বলে দিয়ে গিয়েছেন, সুতরাং তাদের দায়িত্ব হলো আকায়েদের বিরুদ্ধে কোনো কথা হলে, রাসূলের সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা হলে, কোরআনের অপব্যাখ্যা করা হলে, রাসূলের হাদিসের অপব্যাখ্যা করা হলে তার বিরুদ্ধে অবস্থান করবে, সঠিক ব্যাখ্যা উম্মতের সামনে পেশ করবে। এটা আমাদের দায়িত্ব বলেই আমরা করে থাকি। সুতরাং উলামায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাফিজুল কোরআনুল হাদিস বানিয়ে দিয়ে গেছেন। পৃথিবীর যে কোনো জায়গায় হাদিসের বিরুদ্ধে অপপ্রচার করা হবে,
কোরআনের বিরুদ্ধে অপপ্রচার করা হবে তার বিরুদ্ধে উলামায়ে কেরাম সচেতন, সবসময় কথা বলে। তো আমার ভাইয়েরা, উলামায়ে কেরাম তো জাতির রাহবর। আমরা তো আপনাদের জন্য কাজ করি, উম্মতের ইমানের জন্য কাজ করি, উম্মতের ইমান হেফাজতের জন্য এই আকায়ের সংরক্ষণ পরিষদ করা হয়েছে। যদিও গ্রামের 90% আলহামদুলিল্লাহ সঠিক আকীদার উপর, তারপরেও যাতে করে কোনো বাতিল, যাতে করে কোনো অন্যায় কারণেওয়ালা আহলে হাদিস, সাদিয়ানি, কাদিয়ানি, পৃথিবীতে যত নানামুখী ষড়যন্ত্র আছে কোরআন হাদিসের বিরুদ্ধে, এই সমস্ত বিষয় যেন এলাকায় না ঢুকতে পারে, এলাকায় কোনো অপপ্রচার না চালাতে পারে, এজন্য উলামায়ে কেরাম সবসময় সোচ্চার ছিল, এখনো আছে। তো আমার ভাইরা, উলামায়ে কেরাম আল্লাহ তাআলা কোরআন, রাসূল, হাদিস দিয়ে এত সম্মান দিয়েছেন, আর আমরা কি কইছে জানেন? আল্লাহ বলেন, ফাসআলু আহলা যিকরি